বাজারে বৃদ্ধি হয়েছে এবং হাট বাজারে বৃদ্ধি হওয়ার কারণ বর্তমানে চাহিদা রয়েছে, আমদানি কম এবং শুধু কেবল মার্কেট নয়, সারা বাংলাদেশে পেঁয়াজের বাজার বৃদ্ধি। প্রিয় দর্শক, আমরা এই বিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলছি, পেঁয়াজ, রসুন, আলু, আদা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? হ্যাঁ, আছে মোটামুটি ভালো আছে। রমজানে কেমন বুঝতেছেন? হ্যাঁ, বাজারে এখন 2-3 দিন বেচকেনা ভালো আছে, কয়েকদিন বেচকেনা কম ছিল। আচ্ছা, এই রমজান মাসে কেমন বুঝতেছেন? আড়তদারি কেমন চলছে? হ্যাঁ, আছে আলহামদুলিল্লাহ, খারাপ না। যাক আলহামদুলিল্লাহ। পেঁয়াজ, রসুন, আলু, আদা এই সমস্ত পণ্যই তো আপনারা বিক্রি করে থাকেন, জি। কিন্তু আমরা সচরাচর দেখতে পাই যারা কৃষক, সিজন আসলেই, কাঁচা পেঁয়াজের সিজন আসলেই কৃষকদের মন খারাপ থাকে। কৃষকদের ঘাটতি কোথায়? সার বিষ কীটনাশকে, নাকি তেলে, নাকি উৎপাদন খরচে, আবাদ খরচে, নাকি পেঁয়াজের বীজে, না পেঁয়াজের বীজ পাইতেছে না, নাকি যেমন বীজ কিনতে অতিরিক্ত দাম বেশি? আসলে ঘাটতিটা কোথায়? না, ঘাটতিটা কোথায় বলতে হলো, এবছর যারা মরিকাটা পেঁয়াজ লাগাইছে তখন বিচনটা কম দামে পাইছে, কিন্তু বিচনটা কম দামে পাইছে, কিন্তু দুঃখের বিষয় হলো কৃষকরা তখন যে ন্যায্য মূল্যে সার পায় নাই। সার 1000 টাকা সার পাইতেছে 1800-2000 টাকা কইরা, কিন্তু তাদের কীটনাশকের দাম বৃদ্ধি, সবকিছুর দাম বৃদ্ধি, লেবারের দাম বৃদ্ধি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কৃষকের উৎপাদন খরচটা বেশি গেছে। হ্যাঁ, বিছনের দাম কম ছিল, অন্য বছর বিছনের দাম বেশি থাকে, এবছর বিছনের দাম কম ছিল, কিন্তু অন্য দিক দিয়ে খরচটা বেড়ে গেছে। আর কৃষক এবছর মুড়ি কাটাতে মানে যদি ইন্ডিয়ান মাল না ঢুকতো তাহলে কৃষক এটা পয়সা পাইতো, কিন্তু ইন্ডিয়ান মাল ঢুকাতে যে সময় আইপি বন্ধ করে দেয়, এই সময় আইপি দেওয়াতে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, কিন্তু এই কৃষকের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পোষাইতে পারবে না এবছর। বছর সিজন পরে শেষ পর্যায়ে আর 15 দিন পরে মুড়ি কাটা পেঁয়াজ আর খাবে না, খালি ভেজা আসা পড়বে। যাই হোক, অনেক কৃষকের একটু সান্ত্বনা বানিয়ে নিয়ে বাঁচতে হবে, এটি বাস্তবতা। আর সামনে এই 10-15 দিন আর পেঁয়াজের বাজার কমবে না, একটু বাড়বে। একটু বাড়বে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে বাজার কি বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, আজকে গতকাল থেকে 3-4 টাকা আজকে আসলে বেশি। আচ্ছা, কিন্তু বৃদ্ধি হয়েছে, জি। কৃষকও জানে না কেন বৃদ্ধি হয়েছে, শুধু মার্কেট থেকে শুনেছে বাজার বৃদ্ধি হয়েছে। না, কৃষকটা জানে না বলতে না, গত কয়েকদিন কৃষক প্রচুর মালে আমদানি করছিল। জি। আমদানি করাতে দেখা গেছে প্রত্যেকটা মোকামে যে মোকামে লাগলে 10 গাড়ি, মোকামে হয়েছে 30 গাড়ি মাল ঢুকছে। জি। আমদানির থেকে মানে চাহিদার থেকে আমদানি বেশি ছিল, সে বাজারটা নিম্নমুখী ছিল। আর এখন দেখা গেছে যে পরিমাণ আবার কৃষকটা একটু মাল কম আমদানি করতেছে, সে হিসেবে আমদানি থেকে যে চাহিদা থেকে আমদানি কম, সে হিসেবে বাজার একটু ঊর্ধ্বমুখী হয়েছে। এটি বাস্তবতা। কৃষি পণ্য এই ধরনের হয়, আমদানি কম থাকলে চাহিদা বাড়ে, চাহিদা থাকলে আমদানি কম, এটি বাস্তবতা। সেই হিসাবে কৃষকের দেখতে হবে যে আমদানি কখন কম হইতেছে, বেশি হইতেছে। যখন আমদানি বেশি হয় তখন কৃষক মাল কম আমদানি করলে বাজার একটু নিয়ন্ত্রণ থাকে। নজরুল ভাই, সবারই একটা প্রশ্ন থাকে যে আসলে বাজার শুনতে পাইতেছি বৃদ্ধি হয়েছে, কিন্তু কেন বৃদ্ধি হয়েছে এটা আসলে আমরা এখনো কিছু বুঝতেছি না, কেন বৃদ্ধি হয়েছে? না, এটা হলো গত কয়েকদিন যেটা বললাম যে আমদানি ছিল প্রচুর, কিন্তু বিক্রি ছিল কম। এখন আবার আমদানি কম, বিক্রি বেশি, সেই বাজার একটু ঊর্ধ্বমুখী। সেই জন্য উদ্যোগত হয়েছে। জি। তা আমদানি কেমন দেখতে পাচ্ছেন আজকে? আমদানি কম, মোটামুটি, খুব একটা না। হালি পেঁয়াজ কি সচরাচর শুরু হয়ে গেছে? হ্যাঁ, হালি আসতেছে, মোটামুটি আসতেছে। হালি আসলে তো কৃষক ভাইয়েরা এই মুড়ি কাটা নিয়ে বিপাকে পড়বেন। না, হালি আসলো, এখন হালিতে পুরোপুরি মানে মিউচুর হয় নাই, সেই হিসাবে দেখা গেছে এখন যে কয়েকদিন আছে, কয়েকদিন মানে মুড়ি খাটাই খাবে। হালি আস্তে আস্তে আরো দেখা মিনিমাম 15-20 দিন, 1 মাস লাগবে পুরোপুরি মিউচুর হইতে, পাতি হইতে। শুকনো এবং সর্বোচ্চ মানের কি এখন হয়েছে হালি পেঁয়াজ? না না না, আরো মিনিমাম 15 দিন। আরো 15 দিন মিনিমাম 15 পরে দিন। সর্বোচ্চ মানের ভালো মানের পেঁয়াজ? সর্বোচ্চ মানের মাল আছে আরো মিনিমাম 1 মাস। আরো 1 মাস? হ্যাঁ। এর আগে আসবে না? না, আসবে, টুকিটাকি আসবে, এখন আসতেছে, কিন্তু এটাতে মান ভালো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু কাউরন বাজারে কিছু পেঁয়াজ একটু সাদা, এই পাবনা জেলার পেঁয়াজ না, সব এলাকায় রে, কিন্তু এটা বাড়তে হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এখন মানে পুরোপুরি বাড়তে হয় না, পেঁয়াজ বড় হয়েছে কিন্তু বাড়তে হয় না। এটা তো মনে হয় হালি পেঁয়াজ না? হ্যাঁ হ্যাঁ, না, এটা মুড়ি কাটা। এটা হ্যাঁ, হালি পেঁয়াজ, মুড়ি কাটা। মুড়ি কাটা পেঁয়াজ। জি। কিন্তু বর্তমান যে বাজার যে পেঁয়াজ গুলো বিক্রি চলছে, জি। হাটে আজকে কত গিয়েছে? হাটেও গতকাল থেকে আজকে একটু 100-200 টাকা বেশি। আজকে হাটে গেছে সব জায়গায় 1100 থেকে 1300 টাকা বাজার গেছে। মার্কেটে কত যাচ্ছে পেঁয়াজ? মার্কেটের মান বেঁধে 28 টাকা থেকে সর্বোচ্চ 37-37 টাকা। 37 টাকা বাজার না, মানে মোটামুটি বাজার হলো 32-33 টাকা, 34 টাকা দিচ্ছে বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাইজান,
আজকের যে মূল্য তালিকা রয়েছে হুম। এবং আলু কত যাচ্ছে? আলু গতকাল থেকে আজকে 2 টাকা আলু বাজার বেশি। আজকে আলু বাজার বিক্রি হয়েছে যে 8 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ 10 টাকা। এই যে পেঁয়াজের বাজার, জি। কৃষক তো আশা ছেড়ে দিয়েছে যে ভাই না আর আর পাবো না, হুম। আর পাবো না। না, কৃষক আশা ছাড়া বোকামি, কারণ আশা ছাড়া কোনো কথাই না। কারণ বাজার এই সপ্তাহ থেকে বাজার বাড়ার সম্ভাবনা, আমরা আগে থেকে বলছি এই সপ্তাহ থেকে বাজার বাড়বে, বাড়ার সম্ভাবনা 80% আমরা শিউরিতে বলছিলাম। এই সপ্তাহ থেকে বাজার 80% বাজার বাড়ার সম্ভাবনা ছিল, কিন্তু বাজার ডে বাই ডে একটু বাড়তেছে, আর একটু বাজার বাড়বে। কিন্তু ভাই কৃষক তো জানে যে মৌসুমের আর শেষ, হুম। এই 1 সপ্তাহ 10 দিনের কি আর বাড়বে, বাড়বে না, হুম। এটা সবাই অ্যানালাইসিস করে ফেলেছে। জি। কিন্তু যা বুঝতেছি যে আসলে শেষ দিন এসে বাজার বাড়তে পারে, হুম। তাই না? হুম। সিজনের শেষ দিনে এসে তো বাজার বাড়তে পারে, হুম। হুম। কারণ এটা কাঁচা পণ্য। না, এটা বাড়তে পারে। এই যে 2 দিন আগে মাল বিক্রি হয়েছে 22 টাকা 23 টাকা, আমার ঘরে মাল একটা বিক্রি করি নাই। প্রত্যেকটা ব্যাপারীরা বলছে যে আপনি মাল বিক্রি করেন, 2 দিন অপেক্ষা করেন। 22 টাকা মাল বিক্রি আছে, 30 টাকা 32 টাকা পার কেজিতে, 8 টাকা 9 টাকা 10 টাকা বাজার বাড়ছে। আচ্ছা আচ্ছা এই বাজারটা বাড়ছে, এটা তো কৃষকই পাবে বা ব্যাপারীরা পাবে, আমরা তো পাবো না। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ভাই আজকে রসুনের বিষয়টা যদি একটু জানতে চাই, হুম। এই বাজার শুরুতেই বাজার বেশি ছিল, হুম। আবার বাজার কমে গিয়েছে। গেলে বছর মতো শুরুতে বাজার বেশি, হুম। আবার বাজার কমে গেছে। এভাবে চললে কি কিছু কি লাভবান হবে? না, কৃষক এই বছর গত বছরের মতো কৃষক খুব একটা লাভবান হতে পারবে না। এই কারণে সরকার এই মুহূর্তে জরুরি ভিত্তিতে রসুন আইপিটা বন্ধ করে দেওয়া দরকার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। রসুন আইপিটা বন্ধ করে দিলে বাইরে মালা না আসলে কৃষক 2টা পয়সা পাইতো। আজও চায়না রসুন খাইতে ছিল 180 টাকা 90 টাকা কেজি, আর আমাদের বাংলাদেশ রসুন খাইতে ছিল 40 টাকা 50, সর্বোচ্চ 55 টাকা। হ্যাঁ, 4 গুণ ব্যবধান, 50 টাকা 190 টাকা। হ্যাঁ, সেক্ষেত্রে সরকার এই মুহূর্তে যদি বাইরের যে রসুন আইপিটা বন্ধ করে দিলে তাহলে কৃষক 2টা পয়সা পাইতো। তখন দেখা গেছে বাইরে মালটা না এসে দেশি মালটা খাইতো, দেশি মালে খাইতো ভালো, গুণগত মান ভালো, সব দিক দিয়ে ভালো। তখন দেখা গেছে আমাদের ডলারটা বাইরে চলে যেত না। আমরা যখন এলসি করি তখন দেখা গেছে আমরা ওই টাকাগুলি চায়না চলে যাচ্ছে। আমরা দেশি প্রোডাক্টটা যে কৃষকটা ভালো থাকবো, আমরা জনগণ ভালো থাকবো, দেশের রিজার্ভ বাড়বো। সেক্ষেত্রে এই মুহূর্তে সরকার জোরালোভাবে সরকারের কাছে রিকোয়েস্ট যে অন্তত রসুন আইপিটা বন্ধ করে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আজকে রসুন সর্বোচ্চ সর্বনিম্ন কত চলছে? সর্বনিম্ন কোনো শেষ নাই, নিম্ন 30 টাকা, সর্বোচ্চ বাজারে 50-55 টাকা, 60 টাকা টুকিটাকি। আচ্ছা আর আচ্ছা। চায়না রসুনের বাজার অনেক বেশি। চায়না রসুনের বাজার হলো 160 টাকাতে নেই, 180 টাকা 85 টাকা 90 টাকা। আলু কত বিক্রি চলছে? আলু মানবে 8 টাকাতে নেই, সর্বোচ্চ 10 টাকা। পুরাতন পুরাতন। না, পুরাতন আলু খানা এখন হ্যাঁ। না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে বর্তমান যে বাজার তালিকা আমরা দেখলাম, হুম। তার মানে একটু পরিবর্তন হবে, জি জি, বোঝা যায়। একটা হবে। মানে আর কৃষকরা, আমরা যা জানি যে আমাদের দেশের মূল হচ্ছে কৃষক। হুম। হুম। আমি গতকাল রাতে একটা বইতে পড়েছিলাম যে বাংলাদেশের বিশ্ব পরিচয়, হুম। সেখানেও আমি যথাযথ দেখতেছিলাম আর কি, যে ওইখানে আমি আগে থেকে জানি যে কৃষক আমাদের বাংলাদেশের মূল, আহ, যেটাকে বলে মেরুদণ্ড। হুম। কিন্তু গতকাল রাতে আমি বই তো সেটাই পেয়েছি, কিন্তু বর্তমান কৃষকরা যে হারে লসের দিকে যাইতেছে, হুম। এই কৃষকরা তো হারাইয়া যাবে, হারাই গেলে তো আমাদের ক্ষতি হবে। না, কৃষক তো হারায় যাবে, কারণ কৃষকদের বড় বড় এই 2 বছর ধরে আলুতে লস হইতেছে, বারবার যদি আলুতে লসই হয় তখন তারা অবশ্যই আগ্রহ নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কৃষককে স্বাবলম্বী করতে গেলে সরকারের পদক্ষেপ নিতে হবে। সরকারের পদক্ষেপ নিতে প্রথম, তারপরে জনগণ। কারণ দেখা গেছে কি যে গত কয়েকদিন 2 বছর ধরে যে আলু বাজার কম, কৃষকটা প্রতিটা বছর আলুতে প্রচুর অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আলুর এই মুহূর্তে বাইরে কিছু মাল এক্সপোর্ট হইলে মানে আলু বাজার একটু ভালো হতো। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে নজরুল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।